হেই এভরিওয়ান, মাসে দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি তোমাদের এই প্রশ্ন নিয়ে যে দাদা 2025 সালে আদৌ ভর্তি হবে তো। এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন যে দাদা আগস্ট মাস থেকে কি প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজে ক্লাসেস শুরু হবে। তো এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথা হবে, এবং আজকের এই যে ভিডিও সেটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট হতে চলেছে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা জেক্সপোর ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাস ইলেভেন্থের যে ক্লাস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং দ্বিতীয়ত যারা টুয়েলথের পর, টুয়েলথে আর্টস বা কমার্স থাকে, তারপর জেক্সপোর ক্যান্ডিডেট হয় বা সায়েন্সের পর ভোকুলেটের জন্য আসে, তাদের কিন্তু কলেজ শুরু হতে চলেছে এবং তারা কলেজে ভর্তি হবে কিনা, জেনারেল কলেজ, তার জন্যই কিন্তু তাদের মাথায় একটা প্রশ্ন আসে যে পলিটেকনিকে পড়বো না কলেজে যাব, পলিটেকনিকে ভর্তিতে দেরি হচ্ছে, আদৌ ভর্তি হবে তো, বা ক্লাস কখন শুরু হবে। সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তো প্রথমে আমি তোমাদের বলছি, ভর্তি কিন্তু হবেই। হ্যাঁ, একটু লেটে হচ্ছে এই বছর, কিন্তু ভর্তি হবেই। লেটে এই বছর হচ্ছে বলছি, বাট আমরা কিন্তু এর থেকে বেশি লেটও দেখেছি। তোমরা জিজ্ঞেস করবে দাদা কতটা লেট অবধি দেখেছো। দেখো, আমি কিন্তু দেখেছিলাম একবার 3 নভেম্বর কিন্তু ক্লাসেস শুরু হয়েছিল তোমাদের পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের। তো বুঝতে পারছো তাহলে সেক্ষেত্রে তোমরা যে এতটা অবধি লেট কিন্তু আমি দেখেছি। লাস্ট বছরের যদি আমি কথা বলি, লাস্ট বছর কিন্তু ফার্স্ট উইক অফ আগস্টে কিন্তু ক্লাসেস শুরু হয়েছিল। তাহলে এই বছর কি আগস্টে শুরু হওয়ার সম্ভাবনা আছে? এই বছর যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে 15 জুলাই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ আপাততভাবে যা বলেছে তাতে মনে হচ্ছে শেষ হবে। যদি 15 জুলাই তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়, এর থেকে তোমরা 1.5 মান্থ অ্যাটলিস্ট ধরে রাখো, 1.5 মাস অ্যাটলিস্ট ধরে রাখো, 1.5 মাস পর অন্ততপক্ষে কিন্তু ক্লাসেস শুরু হবে। সেক্ষেত্রে বুঝতেই পারছো সেপ্টেম্বরে কিন্তু ক্লাসেস শুরু হওয়ার চান্সেস আছে। সেপ্টেম্বরের হয়তো মিড অবধিও সেটা যেতে পারে, যদি মাঝখানে ছুটি ছাটা এটসেট্রা থাকে, মাঝখানে যদি একটু ডিলে হয়, সেই সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম থেকে সেপ্টেম্বরের মিড অবধি কিন্তু আমরা ধরতে পারি যে ক্লাসেস শুরু হবে। এবার আমি চলে আসছি তোমাদের এই ফার্স্ট উইক অফ আগস্ট এটসেট্রা তো হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে যারা এখন থেকে ভেবে রেখেছো যে না আমি পলিটেকনিকেই ভর্তি হব, আমি ক্লাস ইলেভেনেও ভর্তি হব না, আমি জেনারেল কলেজ এও ভর্তি হব না, তারা কি করবে? তাদের আমি বলবো পড়াশোনা কিন্তু শুরু করে দিতে। ভোকলেটের যদি হও তাহলে সেক্ষেত্রে প্রথমেই নিজেরা নির্বাচন করো যে কোন ব্রাঞ্চটাতে তুমি পড়বে, এবং সেই ব্রাঞ্চে যদি তোমাদের মোটামুটি একটা নাম্বার থাকে, ঠিক আছে। ভোকলেটের ক্ষেত্রে বলে দিই, ভোকলেটের স্টুডেন্টরা বলে যে আমি বলিই না, ভোকলেটের ক্ষেত্রে 80% বা তার থেকে বেশি যদি নাম্বার থাকে, পড়াশোনা কিন্তু শুরু করে দাও। আর জিএক্সপোর ক্ষেত্রেও বলে রাখি, জেক্সপোর ক্ষেত্রে যদি তোমার 50% বা তার অ্যাবভ নাম্বার আছে, যদি ভালো করে তুমি কাউন্সেলিং করো, পড়াশোনা কিন্তু শুরু করে দাও। কারণ কাউন্সেলিং যদি ভালো করে করো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজ পেয়ে যাবে। গভর্নমেন্ট কলেজ কিন্তু 50% নাম্বার, 60% নাম্বার যদি থাকে ইজিলি কিন্তু তোমরা পেয়ে যাবে, একটু ভালো করে যদি কাউন্সেলিং করো সেই ক্ষেত্রেই। ঠিক আছে। এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কাউন্সেলিং হেল্পের কোর্সও আছে, সেটা যদি নাও তাহলে সেক্ষেত্রে যাদের লো মার্কস আছে বা যে কোনো মার্কসেই বেস্ট পসিবল যে কলেজ জেক্সপোর জন্য সেটা যদি পেতে হয় তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে সেটা জয়েন হতে পারো। অ্যাপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু দেওয়া আছে। পড়াশোনা কিন্তু শুরু করে দিতে পারো। পড়াশোনার ক্ষেত্রে তোমরা বলবে যে দাদা বুকস, আরে বুকস থেকে তোমরা ডাইরেক্টলি কিন্তু ওইভাবে পড়াশোনা শুরু করতে পারবে না। কারণ এখানে কিন্তু তোমাদের প্রথমেই বেসিক যে নলেজ আছে সেই বেসিক নলেজ 9th 10th-এর ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের, সেটা একটু ঝালিয়ে নাও। তার সাথে সাথে কি করবে, তারপর আস্তে আস্তে কিন্তু তার উপর অ্যাডভান্সমেন্ট করতে পারো। এই জিনিসটা কিন্তু আমরাও তোমাদের করাচ্ছি, এবং সেটা যেটা করাচ্ছি সেটা আমার যে অ্যাপ আছে সেখানেই কিন্তু করাচ্ছি। অ্যাপের মধ্যে প্রত্যেকের জন্য কিন্তু অ্যাফোর্ডেবল রেখেছি জিনিসটা। ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের একটা ব্যাচ নিয়ে চলে এসেছি, আগেই নিয়ে এলাম, তার পেছনে রিজন ওটাই, যাতে তোমাদের এই যে সময়টা, এই সময়টা যদি তোমরা নষ্ট করো এই সময়টা তো আর ফিরে পাবে না। এবং তখন যখন তোমরা সেপ্টেম্বরে ভর্তি হবে, সেপ্টেম্বরের পর যে ডিসেম্বর বা জানুয়ারিতে যদি তোমাদের পরীক্ষা দিতে হয়, ডিসেম্বরের চান্সটা একটু কমই মনে হচ্ছে। জানুয়ারির শুরুতে যদি তোমাদের যে পরীক্ষা দিতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো তার থেকে বেটার আগে থেকে পড়াশোনাটা শুরু করে রাখো। আগে থেকে এই যে সময়টা আছে এই সময়টাকে যদি তোমরা ইউটিলাইজ করো, প্রথমে আমরা কি করছি, বেসিক যেগুলো আছে সেগুলো পড়াচ্ছি, এবং বেসিক পড়ানোর পর ধীরে ধীরে আমরা কিন্তু অ্যাডভান্স টপিক্সের দিকে যাব। যে যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য থেকে যাচ্ছে। এবং তোমরা অবশ্যই কিন্তু এখন থেকে যদি জয়েন করো তাহলে সেক্ষেত্রে সব দিকে বেশি কিন্তু তোমরা বেনিফিট পাবে। টোটাল
1199 রুপিসে 8 মাস কিন্তু পড়ানো হচ্ছে, যেখানে টোটাল তোমাদের 4 জন টিচার কিন্তু পড়াচ্ছেন, এবং 4 জন টিচারের মধ্যে আমি একজন। তাছাড়া একজন যাদবপুরে এই মুহূর্তে এমটেক করছেন, উনি আছেন, গেট কোয়ালিফাইড একজন ম্যাডাম আছেন, এবং তার সাথে সাথে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ার একজন স্যার থাকছেন। তো এই প্রত্যেকেই কিন্তু থাকছে, প্রত্যেকেরই অ্যাটলিস্ট বিটেক কিন্তু কমপ্লিট করা আছে। তো অবশ্যই তোমরা বুঝতেই পারছো, সেক্ষেত্রে ফ্যাকাল্টি কিন্তু তোমরা ঠিকঠাক পাবে। লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, নোটস, সাজেশন আর সাজেশনের ডিসকাশন সব কিছু পেয়ে যাবে, যেখানে যা যা দরকার সেরকমভাবে কিন্তু সব কিছু সেখানে প্রোভাইড করা হবে। তো অবশ্যই তোমরা যারা যারা চাইছো তারা তারা কিন্তু এখন থেকে জয়েন হয়ে পড়াশোনাটা শুরু করতে পারো। এবং এই পড়াশোনা শুরুটা নিয়ে কিন্তু আমি অনেকবারই বললাম, বই এটসেট্রার ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের সঠিক সময়ে বইয়ের যে লিস্ট সেটা কিন্তু প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের প্রত্যেকের সুবিধা হয়। এবং এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, আগস্টে কিন্তু ক্লাস শুরু হওয়ার চান্সেস একটু কম, সেটা কিন্তু সেপ্টেম্বরে চলে যাচ্ছে। এবং এই সেপ্টেম্বর অবধি কিন্তু তোমাদের এখন ওয়েট করতে হবে, যারা ধরে রেখেছে যে পলিটেকনিকে ভর্তি হবে। কারণ পলিটেকনিকে দেখো, তোমরা যে যাই বলো, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তোমাদের যদি ক্যারিয়ার তৈরি করার থাকে, তাহলে সেক্ষেত্রে টেকনিক্যাল এডুকেশন কিন্তু অনেকটাই এগিয়ে আছে বাকি সব কিছুর থেকে। তো অবশ্যই যদি চাও তাহলে সেক্ষেত্রে ওয়েট করো, ভর্তি হও, সেক্ষেত্রে নিজেদেরই কিন্তু ইন ফিউচার সুবিধা হবে। এরপরও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশন তোমাদের জন্য আছেই। আর হ্যাঁ, অ্যাপের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু দেওয়া থাকছে। অ্যাপে যে পর কিন্তু প্রথমেই তোমরা উপরে এই ব্যানারে বা পেড কোর্সের সেকশনে দু জায়গাতে কিন্তু এই যে আমার ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের ব্যাচ বলো, বা তোমাদের এই যে কাউন্সিলিং হেল্পের যে কোর্স আছে, সেটা যেটাই চাইবে তোমরা সেটা কিন্তু সেখানে পেয়ে যাবে। তো অবশ্যই যারা যারা জয়েন হতে ইচ্ছুক আছো, জয়েন কিন্তু হয়ে যেতে পারো। এবং লাস্টলি একটাই কথা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।